পাহাড়ের সৌন্দর্য প্রতি ঋতুর বদলের সাথে সাথে নিজের রূপ বদলায়। তবে আমার কাছে বর্ষার পাহাড় যেন একটু বেশিই সুন্দর। চারিদিকে মেঘে ঢাকা সবুজ পাহাড়, ভেজা মাটির গন্ধ আর জঙ্গলের ভিতর স্নিগ্ধ নীরবতা, সব মিলিয়ে এক অন্য অনুভূতি। তাই প্রতি বছরের মতো এই বছরও বর্ষায় ছুটে গেলাম পাহাড়ে। যদিও বর্ষার শুরুতেই একটা ট্রিপ হয়ে গিয়েছিল, বাট ওই দিল মাঙ্গে মোর, সুযোগ হলেই পাহাড়। এইবারের গন্তব্য ছিল রাঙ্গারুন, যা স্থানীয়দের কাছে আগে রাগেরুন নামে পরিচিত ছিল। দার্জিলিং শহর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত নির্জন জঙ্গল আর চা বাগানে ঘেরা ছোট্ট এই পাহাড়ি গ্রাম। এই জায়গাটা একেবারে অজানা না হলেও অফবিট ফিলিংসটা বেশ ভালো পাওয়া যায়। এনজিপি থেকে সরাসরি রিজার্ভ কার বা শেয়ার গাড়িতে প্রথমে জোরবাংলো, দেন ওখান থেকে হোমস্টে পর্যন্ত গাড়ি রিজার্ভ করে তবে এখানে আসা যায়। এখানে ট্রেকার্স হাটের পাশাপাশি বেশ কয়েকটা পপুলার হোমস্টে রয়েছে, তবে এর কোনোটাতেই বুকিং না পাওয়ায় আমরা ছিলাম মাঙ্গার্স হোমস্টেতে। গুগল ম্যাপে তবে এর লোকেশন পাবেন না। প্রকৃত হোমস্টের আতিথেয়তা এখানে পাবেন। ঘরগুলো অতি সাধারণ, তবে ব্যালকনি থেকে উল্টো দিকের পাহাড়ে দার্জিলিং শহরটাকে পুরো দেখা যায়। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে। হোমস্টেতে থাকা খাওয়ার খরচ জনপ্রতি 1500 থেকে 1600 টাকা, তবে বর্ষায় কিছুটা কম হয়। চারিদিকে চা বাগানে ঘেরা সবুজ পরিবেশ, ছোট ছোট একাধিক ঝর্ণা, ব্রিটিশ আমলের বহু পুরানো চা ফ্যাক্টরি ঘুরে নিশ্চিন্তে দুদিন এখানে কাটিয়ে দেওয়া যায়। চা বাগানের পাশ দিয়ে গ্রামের পথ ধরে হেঁটে গেলে পৌঁছানো যায় রাঙ্গারুন ভিউ পয়েন্টে, যেখান থেকে সুন্দর ভ্যালির রূপ আর কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। জায়গাটি সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত হওয়ায় হরিণ, ব্ল্যাক প্যান্থার, লেপার্ডের মতো বন্য পশুর দেখা মাঝে মধ্যে মিললেও মিলতে পারে। বার্ড ওয়াচিংয়ের জন্য এটি একটি ভালো জায়গা। ও হ্যাঁ, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য কিন্তু আদর্শ এই জায়গা। এখানে বেশ কয়েকটা হাইকিং ট্রেল আছে। এবারে মায়েদের সাথে যাওয়ায় খুব একটা এক্সপ্লোর করা হয়নি, অনেকটা জায়গা দেখা হয়নি, অনেক পথ হেঁটে ওঠা হয়নি, কিন্তু তাতে কি, পেয়েছি এক অদ্ভুত শান্তি। তাই এই জায়গাটা থাকলেও আমাদের কাছে চেনা হয়েও এখনও অচেনা। বাকিটা তোলা রইল পরের কোনো একদিনের জন্য, যেদিন হাঁটবো আরও অনেক দূর, দেখবো আরও অনেক কিছু। কারণ আমার মনে হয় সব একসাথে পেলে নষ্ট জীবন।